আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ প্লাস কীভাবে পাসপোর্ট সাইজের ছবি ক্রিয়েট করতে হয় সেটা দেখব। এখন আমি একটু বলে নেই, ব্যাকগ্রাউন্ড রিমুভ অ্যাকচুয়ালি 3 ভাবে 4 ভাবে অনেকভাবে করা যায়। মূলত যদি ব্যাকগ্রাউন্ডটা একটু সিম্পল হয়, সেক্ষেত্রে সাবজেক্টের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেটা সিম্পল হলে সেক্ষেত্রে আমরা নর্মালি সিলেক্ট সাবজেক্ট দিয়ে কাজটা করতে পারি। যদি ব্যাকগ্রাউন্ডটা হালকা একটু কমপ্লেক্স হয় অথবা সিম্পল থেকে একটু বেশি, জাস্ট 2-3টা যদি অবজেক্ট আপনার সাবজেক্টের পিছনে থাকে, সেক্ষেত্রে আমরা কুইক সিলেকশন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারি। আর যদি এমন হয় ব্যাকগ্রাউন্ডটা অনেক কমপ্লেক্স, যেমন ধরেন আপনার একটা সিনারি অথবা একটা পিকচার যেখানে অনেকগুলো ট্রি আছে, ট্রির পিছনে হচ্ছে স্কাই, সেই ক্ষেত্রে এটা অনেক কমপ্লেক্স। সেক্ষেত্রে আমরা এটাকে লেভেল থেকে অথবা চ্যানেল থেকে কালারের ডিফারেন্স করে দেন ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করি। তাহলে আমরা এখন কি করব, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভটা আমরা দুইভাবে শিখব, কারণ আমরা দুইভাবে শিখেছি। প্রথম সিলেক্ট সাবজেক্ট, আরটা মাধ্যম হচ্ছে কুইক সিলেকশন টুল। তাহলে আমরা একটা পিকচার ইম্পোর্ট করি। পিকচার কীভাবে ইম্পোর্ট করব, ফাইলে যাব, ফাইল থেকে ওপেন থেকে এখানে আমরা একটা ছবি নিলাম, যেটা দিয়ে আমরা পাসপোর্ট সাইজের ছবি ক্রিয়েট করতে পারবো প্লাস ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো। ওপেন দিলাম, ওপেন হয়ে গেল। প্রথমে আমরা একটা কাজ করি, এটা পাসপোর্ট সাইজের ছবিটা ক্রিয়েট করে নিই। সেক্ষেত্রে কী করব, আমরা পাসপোর্ট সাইজের ছবি ক্রিয়েট করতে হলে ক্রপ টুলে যাব। ক্রপ টুলটাকে সিলেক্ট করার পরে এখানে আপনার আপনার অপশনটা আছে, এই অপশনের নিচে অ্যাট্রিবিউট প্যানেলটা ওপেন হলো। অ্যাট্রিবিউট, এখান থেকে WH রেজুলেশন এটাকে এনাবল করব। উইথ হাইট অ্যান্ড রেজুলেশন অ্যান্ড বাংলাদেশি পাসপোর্ট সাইজ যেটা স্ট্যান্ডার্ড সাইজ সেটা হচ্ছে 1.5 ইঞ্চ বাই 2 ইঞ্চ। আর অন্যান্য কান্ট্রি অথবা অন্যান্য পাসপোর্ট সাইজ আপনারা যে কোনো সাইজে করতে পারবেন, জাস্ট কান্ট্রি নেম অ্যান্ড পাসপোর্ট সাইজ দিলেই গুগল এটা শো করবে। আর রেজুলেশন অলওয়েজ 300 রাখবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যে অ্যাট্রিবিউটটা দিলেন সাইজের, সেই ক্ষেত্রে 1.5 ইঞ্চ IN, যদি পিক্সেল দেন PX, সেন্টিমিটার দিলে CM, সবসময় এটা মাথায় রাখবেন যে এটার আপনার এককের যে ভ্যালুটা দিলেন, এই এককের একটা শর্টকাট ফর্ম যে ইঞ্চের IN, এটা মাস্ট বি আপনারা মেনশন করবেন। আর এটা অলওয়েজ PX অর IN রাখবেন। ওকে, দেন আমরা এখানে ক্রপ করব। আগে আমরা একটু আমাদের ধারণা অনুযায়ী পাসপোর্ট সাইজের শেপ মতো নিয়ে আসলাম, দেন এটাকে ড্র্যাগ করে ছবিটাকে বসালাম। আমি আরটু ছোটো করব। ওকে, দেন আমি এন্টার দিব, অথবা উপরে দেখবেন একটা আছে নো অথবা নান, আরটা আছে হচ্ছে রাইট অথবা টিক চিহ্নর মতো, সেটাকে প্রেস করব। ওকে, দেন এটাকে আমি জুম করব, অল্টার প্লাস মাউসের মিডল বাটনটাকে ডাউন থেকে আপে দিব, জুম ইন হলো। দেন স্পেস বাটনটাকে প্রেস করে, কিবোর্ডের স্পেসটাকে প্রেস করে হ্যান্ড টুলটাকে এনাবল করব, প্রেস অ্যান্ড হোল্ড রাখবো। দেন মাউসের লেফট বাটনটাকে প্রেস করে এটাকে আমি আমার পছন্দ মতো আনলাম। এখন এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করব, সেক্ষেত্রে প্রথমত সবচেয়ে ইজিয়েস্ট ওয়েটা আমি করার ট্রাই করি, যেটা হচ্ছে সিলেক্ট সাবজেক্ট। সেটা কি করব, অবশ্যই আমি আমার লেয়ার প্যানেলটাকে এনাবল রাখবো। লেয়ার প্যানেলটাকে এনাবল রাখবো কীভাবে, উইন্ডোতে যাব, লেয়ার যদি না পাই সেক্ষেত্রে হচ্ছে লেয়ার প্যানেলটাকে এনাবল রাখবো। এটা লেয়ারটাকে সিলেক্ট রাখা অবস্থায় আমি সিলেক্টে যাব, সিলেক্ট থেকে সাবজেক্টে গেলাম, এটা সিলেক্ট হলো। দেন আবার সিলেক্টে যাব, সিলেক্ট থেকে ইনভার্স করলাম। তারপর হচ্ছে আমি এখানে সলিড কালার নিব। কিভাবে নিব, এখানে যে ফিল আছে, ফিল থেকে সলিড কালার নিব। দেন আমি একটা কালার সিলেক্ট করলাম, দেন ওকে, শেষ। আমাদের ব্যাকগ্রাউন্ড কমপ্লিট। ইভেন এটা ব্যাকগ্রাউন্ডটাকে আমরা চেঞ্জ করতে পারলাম। এখন যদি আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে কমপ্লেক্স হতো অথবা পিছনে কোনো আপনার অবজেক্ট থাকতো, একটু কমপ্লেক্স হলেই তখন হচ্ছে আমরা কুইক সিলেকশন টুল ইউজ করে কাজটা করতে পারি। সেটা কিভাবে, প্রথম হচ্ছে কুইক সিলেকশন টুলটাকে আমরা সিলেক্ট করব। যদি অন না থাকে সেক্ষেত্রে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে কুইক সিলেকশন টুলটা এনাবল করলাম।
এটার যে ব্রাশ টুলটা আছে সেটা আমাদের কিবোর্ডের থার্ড ব্র্যাকেট অন অ্যান্ড অফ এই দুইটা বাটন দিয়ে কন্ট্রোল করতে পারি এটা সাইজটা, অথবা এখান থেকেও কন্ট্রোল করতে পারি। এই সাইজটা এখান থেকেও কন্ট্রোল করতে পারি। কন্ট্রোল করলাম, তারপর হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম ব্যাকগ্রাউন্ডটা। তারপর অল্টারটা প্রেস করে জাস্ট মাস্ক যখন প্রেস করবেন, অল্টার প্রেস অ্যান্ড হোল্ড দেন মাস্ক, এই অপশানটাতে যখন আপনারা প্রেস করবেন সাথে সাথে দেখবেন ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ হয়ে গেছে। দেন অ্যাগেন আবার আগের মতো আপনি এখানে ফিল কালারে গেলেন, দেন হচ্ছে সলিড কালার নিলেন, ওকে। এখন যে কালার ফিলটা আছে এটাকে ধরে যদি আমি আমার সাবজেক্ট অথবা আমার পাসপোর্ট সাইজের যে লেয়ারটা আছে এটার নিচে আনি, দেখেন আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে। আর সেক্ষেত্রে আমি যদি চাই আমার কালারটাকে চেঞ্জ করার জন্য, তাহলে ডাবল ক্লিক করব, দেন দেখেন কালার চেঞ্জ করা যায় কিভাবে। এই কালার ফিল যে লেয়ারটা আছে সেখানে ফিল কালার, এটাকে ডাবল ক্লিক করব, দেখেন কালারটা আমি চাইলে আবার চেঞ্জ করতে পারি। ঠিক এভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো দুইটা মাধ্যমে। দুইটা হচ্ছে বেসিক, আর যেটা বললাম লেভেল দ্বারা সেটা হচ্ছে অনেক অ্যাডভান্স। তো দুইটা মাধ্যমে নর্মালি আমরা মোটামুটি সব ব্যাকগ্রাউন্ডে রিমুভ করতে পারবো, আর এভাবে আমরা পাসপোর্ট সাইজের ছবিও ক্রিয়েট করতে পারবো। এখানে একটা বিষয় আছে যে কীভাবে অনেক সময় পাসপোর্ট সাইজের ছবির সাইডে একটা স্ট্রোক থাকে, অথবা যদি বলি সেই ক্ষেত্রে একটা আউটলাইন থাকে, সেটা কিভাবে করব। এখন আমি একটা লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল শিফট ই দিয়ে এটাকে মার্জ করব। দেন সিলেক্ট থাকা অবস্থায় আমি এডিটে যাব, এডিট থেকে স্ট্রোকে যাওয়ার পরে আমি স্ট্রোকটা 5px দিলাম। কালার আমি চেঞ্জ করতে পারি, বাট আমি এখানে হোয়াইটই দিলাম। দেওয়ার পরে আমি ওকে দিলাম, দেখেন আমার এখানে একটা স্ট্রোক অ্যাড হয়ে গেছে। দেন আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে দেন ফাইলে গেলাম, নিউতে গেলাম, একটা নতুন আর্টবোর্ড ক্রিয়েট করলাম। ক্রিয়েট করে পেস্ট করলাম। এখানে আমি চাইলে প্রিন্টের আগে আর্টবোর্ডে আমার ছবিগুলো রাখতে পারি। কপি করলাম কিভাবে, অল্টার প্রেস করে যেটা আমি কপি করব সেটার উপর রেখে অল্টার প্রেস করে টান দিলে দেখবেন আর্টটা কপি হবে। ধন্যবাদ।